আজ আমরা ক্লাস 9-এর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের 5-এর দাগের প্রশ্নটির উত্তর করব। তো প্রশ্নটিতে বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বাইরে এবং এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটি বিন্দু ও বিন্দু থেকে এবি, বিসি এবং সিএ বাহুর উপর লম্ব যথাক্রমে ওপি, ও কিউ এবং ও আর। প্রমাণ করি যে ত্রিভুজটির উচ্চতা সমান হচ্ছে ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। তাহলে প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো এই এবিসি হলো একটি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের বাইরে এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটি বিন্দু। কৌণিক অঞ্চল মানে যে কোণটি গঠন করেছে এবিসি, এই যে কোণটি গঠন করেছে এই কোণের যে বাহুদ্বয়, এই এবি এবং এসিকে যদি আমরা বর্ধিত করি, যতদূর খুশি বর্ধিত করা যায় আমরা করতে পারি, সেই বর্ধিত অংশ যতটা অঞ্চলকে কভার করে, যতটা অঞ্চলকে এ ভেতরে রাখে, সেই অঞ্চলটিকেই বলা হয় কৌণিক অঞ্চল। তুমি যত দূর বাড়াবে কৌণিক অঞ্চল তত বৃদ্ধি পাবে। যেমন এইখানে একটি বিন্দু এই এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে আছে, আবার এইখানে আরেকটি বিন্দু এটিও এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে আছে। যদিও মনে হচ্ছে যেন এটি বাইরে, কিন্তু আসলে এই বাহু সরলরেখাটিকে বাড়াতে হবে। যতদূর বাড়াবে যে অঞ্চলটিকে কভার করছে সেই অঞ্চলটি হবে কৌণিক অঞ্চল। কিন্তু ধরা যাক এই বিন্দু, একটা বিন্দু এইখানে আছে, তাহলে কিন্তু সেটি এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে নেই। তো আমরা এই এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে ও একটি যে কোনো বিন্দু নেব। এই ও বিন্দু থেকে এবি, বিসি এবং সিএ বাহুর উপর লম্ব ওপি, ও কিউ, এ ও আর লম্ব অঙ্কন করব। তাহলে ছবিটি হবে এরকম। এইটি হচ্ছে ও এবিসি অঞ্চলের মধ্যেকার যে কোনো একটি কৌণিক বিন্দু। এই ও বিন্দু থেকে আমরা কি করব, এবি বাহুর উপর ওপি লম্ব অঙ্কন করলাম, আর বিসি বাহুর উপর ও কিউ লম্ব অঙ্কন করলাম। দেখো এখানে যে এই যে এবি বাহু বলেছে, এই এবি বাহুর উপর লম্ব অঙ্কন করতে গিয়ে আমাকে এবিকে বাড়াতে হয়েছে, তাহলে বর্ধিত এবির উপরে এই লম্ব অঙ্কিত হয়েছে। এখানেও ঠিক বিসিকে বাড়াতে হয়েছে, বর্ধিত বিসির উপরে ও কিউ লম্ব অঙ্কিত হয়েছে। এটি আমাদের এবি বাহু, বিসি বাহু বা বর্ধিত এবি বা বিসি বাহুর উপর যে কোনোভাবেই হোক লম্ব আমাদের আঁকতে হবে। এবার একইভাবে সিএ বাহুর উপরে লম্ব ও বিন্দু থেকে অঙ্কন করেছি এবং এর নাম হচ্ছে ও আর। প্রমাণ কি করতে হবে, ত্রিভুজটির উচ্চতা মানে এই ত্রিভুজটির ভূমি থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত যে লম্ব সরলরেখাংশের দৈর্ঘ্য সমান হবে ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। এই সরলরেখাংশের দৈর্ঘ্য যোগ এই সরলরেখাংশের দৈর্ঘ্য বিয়োগ ও আর, মানে এই অংশের দৈর্ঘ্য বাদ দিতে হবে। যেটা হবে সেটা হচ্ছে এই উচ্চতা। যখনই এই রকম সেট আপ থাকবে, অর্থাৎ এই ওপি হচ্ছে লম্ব, ও কিউ লম্ব, ও আর লম্ব, তাহলে বুঝতে হবে এটা ত্রিভুজের হাফ ভূমিগুণ উচ্চতার কোনো না কোনো এ থেকে আসবে, কোনো না কোনো ত্রিভুজ থেকে। সেই ত্রিভুজটি কেমন হবে দেখো, আমরা যদি ও আর বি যোগ করি আর এ আর বি যোগ করি, এ আর ও যোগ করি, ঠিক আছে, তাহলে এরকম একটা ত্রিভুজ হবে যার উচ্চতা কিন্তু এই ওপি। তাহলে আমাদের কিছু অঙ্কন করতে হবে। তো যাই হোক, এই অঙ্কনগুলো করার আগে আমরা প্রদত্ত এবং প্রামাণ্য অংশটা লিখে ফেলি। প্রদত্ত এবিসি ত্রিভুজের, দেখো এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এবি সমান বিসি সমান কিন্তু সিএ। এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। এবার এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে বলেছে ও যে কোনো একটি বিন্দু, তাহলে এবং ও বিন্দু থেকে এবির উপর লম্ব ওপি এবং বিসির উপর লম্ব ও কিউ এবং সি এর উপর লম্ব ও আর অঙ্কন করা হয়েছে, এটা আর নামকরণ করে দিই। তাহলে আমরা লিখি যে ওপি লম্ব এবি, ওপি লম্ব বিসি, ওপি লম্ব সিএ। ওপি লম্ব এবি, ও কিউ লম্ব বিসি, ও আর লম্ব সিএ।
আর একটা জিনিস অঙ্কন করতে হবে, কারণ আমাকে দেখাতে হবে যে ত্রিভুজটির উচ্চতা সমান এইটি। তাহলে ত্রিভুজের উচ্চতা মানে ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে বিসির উপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এ থেকে বিসির উপর আমরা লম্ব অঙ্কন করলাম এবং এর নাম দিলাম এম। তাহলে বললাম যে এ এম লম্ব হচ্ছে বিসি। এইগুলি প্রদত্ত ছাড়া আর কোনো প্রদত্ত নেই। তাহলে আমরা এবারে প্রামাণ্য অংশটা লিখি, যে কি প্রমাণ করতে হবে। না প্রমাণ করতে হবে, প্রামাণ্য হচ্ছে কি না ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর, এইটি কার সাথে সমান? না এইটি হচ্ছে এ এম এর সাথে সমান। এ এম সমান হচ্ছে ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর, যেখানে এইখানটা লিখে দিই, যেখানে এ এম হলো ত্রিভুজ এবিসি এর উচ্চতা। এটা লিখে দিলাম। এবার আসি অঙ্কনে। অঙ্কন আমরা কি কি করব? না এই যে ও আর এ যোগ করব, ও আর বি যোগ করব, ও এবং সি যোগ করব। কারণ কি আমরা পেতে চাইছি এই ত্রিভুজ ও এ বি এবং এই ত্রিভুজ ও বিসি। এই ত্রিভুজগুলো পেলে আমাদের সুবিধা হবে কি না হাফ ভূমি ইন্টু উচ্চতা, এদের ক্ষেত্রফল বের করব। এই ক্ষেত্রফল বের করেই আমরা এটা প্রমাণ করব। এই নির্দিষ্ট এই সম্পর্কটিকে আমাদের প্রমাণ করতে হবে। তো অঙ্কনটা আমরা করে ফেলি। এখানে দেখো ও আর এ যোগ করেছি, ও বি যোগ করেছি এবং ও সি যোগ করেছি। তাহলে এটাই লিখে ফেলি, ও কমা এ আর কি ও কমা বি আর কি ও কমা সি যুক্ত করলাম। এবারে আসি প্রমাণে। তাহলে যেটা বলছিলাম যে এই যে ও এ বি ত্রিভুজ এরই ক্ষেত্রফল আমরা বের করব। ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ভূমি হচ্ছে এ বি গুণ উচ্চতা। এই ও এ বি ত্রিভুজের উচ্চতা দেখো ওপি, তাহলে হাফ গুণ এ বি গুণ ওপি। ত্রিভুজ একইভাবে ওবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ভূমি মানে এখানে বিসি গুণ উচ্চতা কত? ও কিউ। ওবিসি ত্রিভুজের উচ্চতা হচ্ছে ও কিউ। তাহলে ত্রিভুজ ও বিসি সমান হবে হাফ বিসি গুণ ও কিউ। তাহলে দেখো এই যে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, ওবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। এবারে আমরা চাইছি ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। তাহলে ত্রিভুজ ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি। এখানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল ও এ সি, এর ভূমি কত হবে? না এর ভূমি হবে এ সি এবং উচ্চতা হবে ও আর। তাহলে হাফ গুণ এ সি গুণ ও আর। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ও এ বি যে ত্রিভুজের এই যে অংশটা, এই ক্ষেত্রফলের অংশটা আর যোগ যদি করি এই ক্ষেত্রফলটা, তাহলে মোট এই অংশটা পাবো। এই অংশ থেকে যদি আমরা এইটুকু অংশ ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, এই অংশটা এই যে ও এ সি, তাহলে পড়ে থাকে কোন অংশটা? না এই অংশটা। তাহলে আসলেই আমাদের এই ক্ষেত্রফলটি পড়ে থাকে এবং এই ক্ষেত্রফলটি হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা কি বললাম? না ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ও এ বি প্লাস হচ্ছে ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল মাইনাস যদি আমরা ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল বলি সমান হবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এই যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল পেয়েছি, এইটা লিখে দেব। ও বি সি এর ক্ষেত্রফল পেয়েছি, এইটা আমরা লিখব। আর ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এইটা আমরা লিখব। তাহলে আমরা লিখি হাফ ভূমি মানে এ বি গুণ ওপি প্লাস হাফ এ বি নয় বিসি গুণ ও কিউ মাইনাস হাফ এসি গুণ ও আর সমান দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? না হাফ ভূমি, এখানে বিসি গুণ উচ্চতা হচ্ছে এম, তাহলে হাফ বিসি গুণ এ এম। উভয় দিকে হাফ হাফ সব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এ বি গুণ ওপি প্লাস বিসি গুণ ও কিউ মাইনাস এসি গুণ ও আর সমান হবে বিসি গুণ এ এম।
এবার দেখো একটা জিনিস আমাদের প্রদত্ত ছিলই, যেটা হচ্ছে এবি সমান বিসি সমান সিএ। তাহলে এবি বিসি সিএ সবাই সমান এবং এরা সবাই বিসির সাথে সমান। আমরা ওই জায়গাটায় এবির জায়গায় আমরা বিসি বসিয়ে দিচ্ছি, বিসির জায়গায় বিসি রাখছি, আবার এসির জায়গাতেও বিসি বসিয়ে দিচ্ছি। তাহলে আমাদের সমান বিসি গুণ এম হবে। কারণ কি, যেহেতু এবি সমান বিসি সমান সিএ প্রদত্ত আছে, এটি প্রদত্ত। উভয় দিকে সেম বিসির ভ্যালু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর সমান কিন্তু এ এম। তার মানে অতএব এ এম আমরা ঘুরিয়ে লিখি ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। এটাই তো প্রামাণ্য বিষয় ছিল, তাহলে প্রমাণিত।